টি শার্ট পরে নামাজ হবে কিনা, একজন ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন এবং সঠিকভাবে ইসলামের বিধান না মানতে চায় তবে স্ত্রীর করণীয় কি এবং এর স্বামীর সংসার করা যাবে কি না। কোন কোন কারণে গোসল ফরজ হয়, গোসলের আগে ওযু করলে গোসলের সময় লজ্জাস্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে, তাহলে কি গোসল শেষে আবার ওযু করতে হবে? হায়েজকালীন মহিলারা কি কি আমল করতে পারবে? পুরুষ বিয়ের সময় হাতে মেহেদি গায়ে হলুদ ব্যবহার করতে পারবে কিনা? যদি কেউ শিরক করে পরে তওবা করে তার গুনাহ কি মাফ হবে? ওযু ছাড়া কোরআন মাজিদ ধরা যাবে কিনা? নামাজে আরবি নিয়ত না করে বাংলা নিয়ত করলে কি কোনো সমস্যা হবে না তো? নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে? রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো? আমরা শুরু করছি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে। মঞ্জুরা পারভিন আপনি প্রশ্ন করেছেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো? দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, বরং কোনো কোনো বর্ণায় আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ এরকমও আছে, যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে, সুন্নাহ আদায় হয়ে যাবে, যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত। আর কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি, এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালাকাল হামদ যদি পড়েন অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো। মোহাম্মদ আখতার নীরা আপনি জানতে চেয়েছেন, নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে? বোন মাহমুদ আখতার নীরা, নির্দিষ্ট কাউকে বিয়ে করা এটা আল্লাহর কাছে চাওয়া যেতেই পারে, আল্লাহ আমার অমুককে ভালো লাগে আপনি তাকে আমার সঙ্গে বিয়ে দিন। তবে এই বিয়ের আগে অন্য কাউকে পছন্দ করে নির্দিষ্ট করে তাকে চাওয়া এটা কোনো অর্থবহ চাওয়া নয়, এই দোয়াটা কোনো শুদ্ধ দোয়া নয়, নিষিদ্ধ নয় এতটুকু বলবো, কিন্তু খুব বেশি প্রশংসনীয় দোয়া নয়, ভালো দোয়া নয়। তার কারণ হলো আপনি যাকে চাচ্ছেন আপনি নির্দিষ্ট যদি করে নেন যে তাকে নিয়ে আপনি ঘর করবেন, তাহলে সেক্ষেত্রে তার ভালো হওয়া মন্দ হওয়ার দায় দায়িত্ব কিন্তু আপনার উপরে। আর যদি আপনি বিষয়টিকে আল্লাহর উপরে ন্যস্ত করে দেন যে আল্লাহ আপনি আমার জন্য ভালো জীবন সঙ্গী দেন, আমার জন্য এমন একজন সঙ্গী দেন যার মাধ্যমে আমার সুখ শান্তি হবে, আমার দিন ভালো যাবে, তাহলে সেক্ষেত্রে বিষয়টি আল্লাহর উপর আপনি ন্যস্ত করলেন, সেটা হবে সবচেয়ে উত্তম এবং ভালো। ওটাই হলো সুন্নাহসম্মত দোয়ার স্টাইল। এমডি সজীব খান জানতে চেয়েছেন, নামাজে আরবি নিয়ত না করে বাংলা নিয়ত করলে কি কোনো সমস্যা হবে না তো? ভাই সজীব, নিয়ত তো অন্তরের বিষয়, ইচ্ছা করা, সেখানে মুখে কোনো কিছু উচ্চারণ করা এটা সালাতের জন্য কোনো জরুরি কোনো বিষয় নয়, সুন্নাহ বা আবশ্যক কোনো বিষয় নয়। অনেক উলামায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলেছেন, কিন্তু কোরআন হাদিসের কোথাও সালাত শুরু করার আগে মুখ থেকে কোনো কিছু উল্লেখ করে নিজের ইচ্ছার বিষয়টিকে জানান দেওয়া এরকম কোনো বর্ণনা কোনো হাদিস থেকে পাওয়া যায় না। যার কারণে আপনি কি সালাত পড়ছেন মনে মনে আপনি যদি সে বিষয়টিকে ফিক্স করতে পারেন এবং আপনার যদি নিয়তের বিষয়টা আপনার কাছে ক্লিয়ার থাকে, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার সালাত হয়ে যাবে, আপনার মুখ দ্বারা আলাদা কোনো কিছু আপনাকে বলতে হবে না। মোহাম্মদ ইয়াসিন জানতে চেয়েছেন, ওযু ছাড়া কোরআন মাজিদ ধরা যাবে কিনা? ভাই, ওযু ছাড়া কোরআন মাজিদ ধরা যাবে না, এটাই হলো বিশুদ্ধতম মত। যদিও কোনো কোনো আলেমরা বা কোনো কোনো মানুষ বলে থাকেন ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে, বিশেষ করে যারা হাদিসকে অস্বীকার করেন তারা এই মতটাকে খুব জোরে সোরে বলেন যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে। কিউআরএফ বা কোরআন রিসার্চ ফাউন্ডেশন এর অনুসারীরা এই মতটিকে খুব বেশি করে প্রচার করেন, তাদের অনেক বক্তা বেশ জনপ্রিয় আছেন অনেকেই, তারা মাহফিলগুলোতে এটা বলে বেড়াচ্ছেন যে ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যায়। কোরআন স্পর্শ করা নিষেধ ওযু ছাড়া, এর একমাত্র দলিল লা ইয়ামাসসুল মুতাহহারুন নয়, বরং এর বাইরে বিভিন্ন আসার আছে, বিশুদ্ধ সূত্রে বর্ণিত বিভিন্ন হাদিস আছে যেগুলো দ্বারা প্রমাণিত হয় ওযু ছাড়া বিনা ওযুতে কোরআন স্পর্শ করা নিষিদ্ধ। অতএব শুধুমাত্র কোরআন নয় বরং হাদিস ও ইসলামের শরিয়াত দলিল, সেই ভিত্তিতে আমরা বলবো ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না। এই মতটি শক্তিশালী এবং গ্রহণযোগ্য, এটাই সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত। এমডি আজিজুর রহমান আপনি জানতে চেয়েছেন, যদি কেউ শিরক করে পরে তওবা করে তার গুনাহ কি মাফ হবে? শিরক করার পর যদি তওবা করেন অবশ্যই আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। কোরআন কারীমে আল্লাহ যে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহর সঙ্গে শিরক করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, আর শিরক ছাড়া অন্য অপরাধ যেগুলো আছে সেগুলো আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করবেন। এই আয়াতের উদ্দেশ্য হলো শিরক করে যদি কেউ মারা যায় তওবা ছাড়া, সেই ব্যক্তির কথা বলা হচ্ছে। কিন্তু শিরক করে তওবা করলে অবশ্যই আল্লাহ মাফ করবেন। আমাদের সাহাবীদের ভিতরে বড় একটা অংশ যারা একসময় শিরক করতেন কিন্তু পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দিয়েছেন, ঈমান এনেছেন, তারা তওবা করেছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে ক্ষমা করেছেন। অতএব শিরক করে যদি কেউ তওবা করে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে ক্ষমা করবেন। এমডি আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন, টি শার্ট পরে নামাজ হবে কিনা? হ্যাঁ, নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম কোনো টি শার্ট পরে সালাত আদায় করা উচিত নয় যেটা সালাতের গাম্ভীর্যতার সাথে যায় না।
অথবা আপনার এই টি শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও, এরকম যদি হয় তাহলে আপনার জন্য টি শার্ট পরে সালাত আদায় করা জায়েজ হবে না, অন্যথায় জায়েজ হবে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে ঈমানদাররা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো। অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত, বা সাধারণ পোশাক নয়, অপমানজনক পোশাক নয়, বা আপনার শোয়ার পোশাক নয়, বা এটা পরে আপনি কোথাও যেতে চান না, এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে, টি শার্টেও কোনো অসুবিধা নেই। মুখলেস জানতে চেয়েছেন পুরুষ বিয়ের সময় হাতে মেহেদি গায়ে হলুদ ব্যবহার করতে পারবে কিনা, এই বিষয়ে আমাদের একটা ভিডিও ক্লিপ আছে আমাদের চ্যানেলে এবং পেজে, আপনারা দেখে নেবেন ইউটিউবে। পুরুষের জন্য মেহেদি ব্যবহারের বিধান, পুরুষ মেহেদি ব্যবহার করবেন না, এটা মেয়েদের জন্য সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মেয়ের মেহেদি না দেখে বলছেন তুমি কেন মেহেদি ব্যবহার করো নি, কিন্তু এই সাজসজ্জা যেটা পুরুষ মেয়েদের জন্য রয়েছে সেটা পুরুষদেরকে সেই বেশভূষা ধারণ করা নিষেধ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন ওই সমস্ত পুরুষদের জন্য যারা মেয়েদের বেশভূষা ধারণ করে। তানজিনা তাহমিন নিপু আপনি জানতে চেয়েছেন একজন ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন এবং সঠিকভাবে ইসলামের বিধান না মানতে চায় তবে স্ত্রীর করণীয় কি এবং এই স্বামীর সংসার করা যাবে কি না। বোন তানজিনা তাহমিন, আপনাকে বলবো ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন তাহলে তিনি তাকে বোঝাবেন, ভালোবাসা দিয়ে অন্য যে কোনোভাবে তাকে বুঝিয়ে সালাতের পথে আনার চেষ্টা করবেন। যদি কোনোভাবে সেটা করতে না পারেন অন্যকে দিয়ে বোঝাবেন, তিনি যদি এটা করে না সফল না হন অন্যকে দিয়ে বোঝাবেন। একজন স্ত্রী চাইলে স্বামীর কাছ থেকে অনেক কিছু আদায় করতে পারেন, এটাই হলো স্বাভাবিকতা। যদি কখনো এর ব্যতিক্রম হয়, ভিন্ন কিছু হয়, অর্থাৎ স্ত্রী তার স্বামীকে কোনোভাবে ম্যানেজ করতে না পারেন, তার স্বামীকে যদি বোঝাতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার বিকল্প হবে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবর করা, ধৈর্য ধারণ করা। কারণ হলো তার সংশোধনের করে তাকে সংশোধন করে ফেলা এটা স্ত্রীর ক্ষমতার বাইরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত, তিনি হেদায়েতের মালিক। এই স্বামী সংসার করতে পারবেন কিনা, আমি আপনাকে বলবো অবশ্যই সংসার করবেন যদি তিনি ইমানদার হয়ে থাকেন, যদি সালাতের আবশ্যকতাকে তিনি স্বীকার করেন, তিনি যদি সালাতকে নিয়ে তাচ্ছিল্য না করেন, সালাতকে অস্বীকার না করেন, তাহলে সেক্ষেত্রে তার সংসার আপনি করতে পারবেন, কারণ তাকে আমরা কাফের মনে করি না। যদিও অনেক উলামায়ে কেরাম সালাত ত্যাগকারীকে মানে গণহারে বা পাইকারিভাবে কাফের বলে থাকেন, তাদের মতে আপনার জন্য স্বামীর সংসার করা ঠিক হবে না। ওয়াহিদুর রহমান মৃদুল জানতে চেয়েছেন হায়েসকালীন মহিলারা কি কি আমল করতে পারবে। মহিলারা সব আমল করতে পারবে, শুধুমাত্র বাইতুল্লাহর তওয়াফ করবে না, তারা সালাত আদায় করবে না, সিয়াম রাখবে না, স্বামী সহবাস করবে না, এর বাইরে সমস্ত আমল করতে পারবেন। কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা এটা মতপার্থক্যপূর্ণ। জমহুর বা বেশিরভাগ উলামায়ে কেরাম বলেছেন করবেন না, তবে বিন বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের সমসাময়িক যুগের অনেক বড় স্কলারদের বেশিরভাগই বলেছেন করতে পারবেন। বিষয়টা মতপার্থক্যপূর্ণ, সেজন্য যদি কোরআন তেলাওয়াত তারা শুনেন, রেকর্ডেড তেলাওয়াত, সেটা সবচেয়ে উত্তম নিরাপদ। আর যদি হাফেজ কোনো মেয়ে হন বা হিফজ ভুলে যাওয়ার কোনো ভয় থাকে তার জন্য জায়েজ হবে কোরআন তেলাওয়াত করা, তো শুনতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। স্পর্শ করতে পারবেন না কোরআন, এই অবস্থায় এ বিষয়ে কারো দ্বিমত নাই। মোহাম্মদ ফাজলুল করিম জানতে চেয়েছেন গোসলের আগে ওযু করলে গোসলের সময় লজ্জাস্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে, তাহলে কি গোসল শেষে আবার ওযু করতে হবে? যে অনেক উলামায়ে কেরামের মতে মান মাসসা ফারাজাহু ফালিয়াতাওয়াজ্জা, যে ব্যক্তি তার লজ্জাস্থানে স্পর্শ করে কোনো কিছুর আড়াল ছাড়া সরাসরি হাত দিয়ে তার ওযু আবার করতে হবে, তার ওযু ভঙ্গ হয়ে যায়, এরকম বর্ণনাকে সামনে রেখে অনেক উলামায়ে কেরাম এটাকে ওযু ভঙ্গের কারণ হিসেবে বলেছেন। তাদের দৃষ্টিতে অবশ্যই আপনাকে ওযু করতে হবে পুনরায়। তো আমাদের উলামায়ে কেরাম বা উলামায়ে আহনাফ এটাকে ওযু ভঙ্গের কারণ হিসেবে গণ্য করেন না, এবং তারা এর বিপরীতে বিভিন্ন হাদিসকে দাঁড় করান এবং বিভিন্ন জবাব দিয়ে থাকেন। তাদের মতে আপনার ওযু ভঙ্গ হবে না। এরপরে এল শাহিদ আপনি জানতে চেয়েছেন কোন কোন কারণে গোসল ফরজ হয়। গোসল ফরজ হয় মাসিক থেকে পবিত্র হলে, নেফাস থেকে পবিত্র হলে, এবং আপনার কোনোভাবে বীর্যপাত হলে, এবং আপনার স্ত্রী সহবাস করলে। আহমেদ ইকরা আপনি জানতে চেয়েছেন আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে, শুনেছি স্বপ্নে সহবাস দেখলে বিয়ে হয় না। না, এরকম কোনো কথা না, এটা কুসংস্কার। আপনি এরকম যদি কোনো কিছু দেখেন এটা আপনার গুনাহ হবে না, কারণ এটা আপনার ইচ্ছায় হচ্ছে না। কাজল আপনি জানতে চেয়েছেন ঋণ থেকে মুক্তি পাবো কিভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, এই দোয়াটি